আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা রাখি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই তো আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের সেই সকাল ভোর থেকে শুরু করলাম আমার ভিডিওটা আমার ছাদের উপরে, ছাদ বাগান দিয়ে আর কি। তো এই তো এখন চলে আসলাম, গাছে পানি দিব। গতকালকে অনেক কাজ করছি, ছাদ ঝাড়ু দিচ্ছি, তারপরে গাছের পরিচর্যা করছি। আজকে তো বাইরে কাজকর্ম সারে আসছি, সিঁড়ি মুছছি। তো এখন আসছি ছাদে, গাছে পানি দিয়ে চলে যাব, মেয়ে বাইরে যাব। তো গত ঝাড়ু দিই, তারপরে নাস্তা বানাবো এই আর কি। তো এই তো সকালের সুন্দর পরিবেশ, পাখিদের কিচিমিচি শব্দে এই আর কি। তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে আমার বেগুন গাছ, কয়েক দফা বেগুন ধরছে মাশাল্লাহ। এখন আবারও অনেকগুলো ফুল ফল আসছে, তবে এখনো বড় হয় নাই আর কি। তো যে মরিচ গাছ, তারপরে ওষুধি গাছ। তো আর কি, দেখুন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক অবশ্যই দিবেন। তো এটা এখন চলে আসলাম নাস্তা বানানোর জন্য। এখানে চা বসাচ্ছি, রুটির জন্য মনে করলাম। তাই তো এখানে আমার রুটি হইতেছে, চা পাওয়া হয়ে গেছে এবার। তো এই তো আমার শোকেছে পরে কালকে এই নতুন ডেকশনটা দিলাম। তারপর আমার আজকের সকালের সমস্ত কাজকর্ম শেষ, ধোয়া মোছা থেকে শুরু করি একেবারে বেসিন টেসিন সব পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এখন শুধু একটু বাইরে যেতে হবে, সামান্য কিছু কাজ আছে, এগুলা সারি আসি, রান্না করব।
সব গোছানি গাছানিও শেষ। রাত্রে শুধু 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা এরকম ঘুমাইছি আর কি। তো সে যে 12টা একটার পরে শুয়েছি, একটা আগ পর্যন্ত ওই যে আমার হাজব্যান্ডের সাথে কথা বলছি। তো একটার পরে শুয়েছি, ঘুম আসতে আসতে প্রায় 1:30 পার হয়ে গেছে। তো আবার 3টার আগে উঠে গেছি। সেই যে উঠছি এখন পর্যন্ত আর বিছানা যাওয়ার সুযোগ হয়নি। তো কতক্ষণে যাইতে পারবো বিছনায় একটু রেস্টের জন্য সেটাও এখনও বলতে পারতেছি না। কারণ আছে রান্না বান্না, আছে বাইরে কিছু কাজকর্ম। তো আমার ওয়াশিং মেশিনের উপরে ধুলাবালি বসে, গ্লাসে যেমন দাগ পড়ে যাইতেছে। তো এই জন্য এই কাপড়টা দিলাম আর কি। এটা কাপড় না, আমার একটা ওড়না, তেমন একটা ব্যবহার করি না, এটা একটু ছোট। তো ছোটো ওড়না ব্যবহার করতে আমার ভালো লাগে না, এই জন্য এখানে দিলাম আর কি। তো এখন কিচেন রুমে আছে, নাস্তা করছি, ও দেওয়া ফাইলে এগুলো রয়েছে, এগুলো ধুমো। এবার দেখি কী করা যায়, কি আগে বাইরে যাব না রান্না করব চিন্তা করতেছি। তো এই 2 রুম এখনো বিছনা বিছাই নাই, এখানে কিছু বালিশ টালিশ এগুলা রোদে দিব, এই জন্য একটু সময়ের দরকার আছে। তো এগুলো এখন এভাবে রয়েছে আর কি। আমার মেয়ের রুম আর বেডরুম, ডাইনিং রুম এখন ওইভাবে রয়েছে। তো আর কি ঘুমের সমস্যা হয়ে যায়, সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিপাটি রাখতে গিয়ে, মেয়ের পিছনে সময় দিতে গিয়ে নিজের ঘুমের সমস্যা হয়ে যায়। রাত্রে আবার নিজের আমল আছে না, আমল করতে হয় আর কি। তো সবাই একটু দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রাখেন। কারণ সুস্থ থাকার জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম। তো সেটাই আসলে আমার হয় না। তো বাচ্চাদেরকে না পড়ালে হয়তো বা বিকেলে ঘন্টাখানেক রেস্ট নিতে পারি, শুতে পারি। তো বাচ্চাদেরকে পড়াই তো এখন সে সুযোগ আর হয় না। তো আর কি সবাই একটু দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুস্থভাবে রাখি, আমার আল্লাহ নেক আমলগুলো করার তৌফিক দান করে দেন, এই দোয়া করবেন সবাই। তো ঠিক আছে, দেখুন ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন অবশ্যই। এখানে মশলা নামে রাখছি আদা রসুন, তারপরে এখানে শুকনো মরিচ ভাজি করব, দেখা যাক কী করতে পারি, সময় যদি কাবার হয় আর কি। তো ঠিক আছে, দেখতে থাকুন। তো এই তো কিচেন রুমের সমস্ত দই পরিষ্কার করে মুছি মাছি রাখে দিচ্ছি। এখন এই যে রান্না বসাই দিচ্ছি, এখানে মশারির ডাল বসাইছিলাম, ভাত বসাই দিলাম।
এটা এখন ডালের ভিতরে তেল দাগ করে দিয়ে দিচ্ছি। দেখছি এখানে মাছ আজকে কম, শেষ হয়ে গেছে, সেই জন্য ডিমও দিয়েছি সাথে। এখানে মিষ্টি কুমড়া আলু একসাথে কুচি কুচি কাটিয়ে নিয়েছি, এগুলো ভাজি করবো। এই দিক দিয়ে আমি খাওয়ার জন্য আম কাটিয়ে রাখলাম। মাছ গোটা খাওয়ার জন্য ভাজি করে নিতেছি। কড়া ভাজি মাছটি হালকা ভাজি করে নেব। এখন এখানে মাছ দেওয়ার জন্য মশলা সব একসাথে ইয়ে করে রেডি করতেছি। মাছ হালকা ভাজি করে নিয়েছি। হচ্ছে মিষ্টি কুমড়া আলু দিয়ে ভাজি করতেছি। এখানে মাছ দিয়ে শুটকি মরিচ করতেছি, টমেটো আর এদিক দিয়ে আমার আলু ভাজি করতেছে।
তো এই তো আমাদের দুপুরের খাবারগুলো আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি। এই যে ভাত, তারপরে এখানে মাছ দিয়ে, এখানে রুই মাছও আছে আর কাতল মাছও আছে। মাছ এবং ডিম দিয়ে দই পেঁয়াজা করলাম। এই যে এখানে মুসুরির ডাল, তারপরে এখানে মিষ্টি কুমড়া আলু দিয়ে ভাজা, একটু মাখা ঝোল ঝোল রাখছি, কারণ রুটি দিয়ে যদি আল্লাহ খাবান তাহলে খাবে, এই জন্য আর কি। শুকনো ভাজি খাইতে চায় না, তো এখানে শুটকি এবং মাছ দিয়ে শুটকি মরিচ, হালকা জাল, আর বেশি জাল আমরা খাইতে পারি না, এই জন্য আর কি হালকা জাল দিয়ে শুটকি মরিচ করলাম। তো এই আমাদের আজকের দুপুরের খাবার আপনাদের সাথে শেয়ার করলাম।